কখনো পাখি বা ক্যাটরিনা কারিনা, আবার কখনো কিরণমালা ঝিনুকমালা। গেল কয়েক বছর ধরে ভারতীয় নায়িকা বা সিরিয়ালে এসব চরিত্রের নাম দিয়ে মেয়েদের পোশাক বিক্রির চল শুরু হয়েছে। এসব পোশাক না পেয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। এ নিয়ে নানা মহল থেকে বিতর্ক উঠলেও এবারও তার ব্যতিক্রম হয়নি। এই বছর চলতেছে কিরণমালা, ফ্লোরটা সেগুলো খুব চলতেছে এবার খুব রানিং মাল। বিশেষ করে কিরণমালা যেটা, এটা খুবই চলতেছে। বাইরে এলো ফ্লোরটা আর কিরণমালা, এই দুইটা ড্রেস এবছর বাইরে এলো। আমাদের কারখানায় এইটার উপরেই 6 তলায় তৈরি করে বিক্রি করলাম। যে পোশাকের জন্য এত হইচই, তার কোনোটাই কিন্তু ভারত থেকে আসছে না। সব ধরনের মডেলের পোশাকই তৈরি হচ্ছে ঢাকার অদূরে কেরানীগঞ্জে। ইন্ডিয়া থেকে আমাদের বসের স্যাম্পল নিয়ে আসে, ঠিক আছে, ওইটা আনার পরে বাংলাদেশ থেকে কাপড় কিনে, এই ইসলামপুর থেকে কাপড় কেনার পরে ওইটা আমাদের মাস্টারের সামনে দেয়। যেখান থেকে আসে সেই নামটা ওইখান থেকে হয়ে আসে। যেমন এর আগে কিছু মাল করলাম কিরণমালা, কাঠচুপি কাজ, স্ট্রংয়ের কাজ, কম্পিউটার কাজটা আমাদের এখানে হয়, কিন্তু এটা আসে মেটেরিয়ালসটা আসে মানে সুতা, তারপর যদি সুতাটা চায়না থেকে, স্ট্রংটাও আসে চায়না থেকে। শুধু মুনাফার লোভেই দেশে তৈরি পোশাক ভারতীয় নামে চালানো হচ্ছে, যা অবলীলায় স্বীকার করছেন ব্যবসায়ীরাও। আমাদের নামে যত সুন্দরী হোক, আমাদের নামে চলবো না। কাস্টমার এসে বলতেছে যে কিরণমালা আছে নাকি ভাইয়া, তা আমাদের কিন্তু ওইভাবে নাম দিয়ে বিক্রি করতে হইতেছে। বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখতে হলে এর কোনো বিকল্প নেই বলেও মনে করছে তারা। ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নাম অনুসারে দেশের বাজার 6 লাখ যেসব পোশাকে, সেগুলি কিন্তু তৈরি হচ্ছে কেরানীগঞ্জের এমনই বিভিন্ন কারখানায়। দেশীয় পোশাক বিদেশের নামে চালিয়ে সাময়িকভাবে লাভবান হলেও সেটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, কেরানীগঞ্জ, ঢাকা।